ভোটের ময়দানে ফের নিজের বেলাগাম মন্তব্যকে অস্ত্র করেছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে আপত্তিজনক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন। তার সেই মন্তব্যের তীব্র বিরোধিতায় বিজেপি প্রার্থীকে তুলোধনা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। সূত্রের খবর, বুধবার বেলা 11টায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল যাবে কমিশনে। দিলীপ ঘোষকে একযোগে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, কুণাল ঘোষ, কীর্তি আজাদরা। 24-এর ভোটে মেদিনীপুর নয়, বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার সেখানে ভোট প্রচারে বেরিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নামে অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি। বলেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ, তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। তার এই মন্তব্য স্বভাবতই তৃণমূলের অন্দরে ক্ষোভ জমতে বেশি সময় নেয়নি। এ নিয়ে রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, ওর নিজের দল ওকে মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাই মানসিক হতাশায় উনি এখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে নেমেছেন। আরে আপনার দলই তো আপনাকে অপমান করেন, আপনি তাই মুখ্যমন্ত্রীকে অপমান করছেন? আপনাদের লজ্জার জন্য লজ্জা হয়। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বক্তব্য, এটা বিজেপির ডিএনএ। তারা বরাবর মহিলা বিরোধী মন্তব্য করেন, এতে স্পষ্ট তাদের মানসিকতা। বাংলার মানুষ আপনাদের জবাব দেবে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপ ঘোষের এই হেন মন্তব্যের বিরোধিতা তিনি বলেছেন, দিলীপ ঘোষ ও বিজেপি মানসিকতা প্রতিদিন প্রকাশ পাচ্ছে যে তারা কিভাবে নারী শক্তির অপমান করে। দিলীপ ঘোষ তো মা দুর্গাকেও অপমান করেছিলেন। এইসব বিজেপির জমিদারির মানসিকতা। নারী জাতিকে সম্মান করে না বিজেপি। যারা মাতৃশক্তি, দুর্গা, শ্যামা, মহিলা, এমনকি দিদিকে অপমান করে, তাদের কি সহ্য করে মানুষ? এদের এই ধরনের মানসিকতাকে বহিষ্কার করা উচিত। মানসিক ভারসাম্য হারিয়েছে তিনি, হাসপাতালে পাঠানো উচিত। এদের সমাজে বাস করার কোনো অধিকার নেই। ধিক্কার জানাই।